রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত থেকে ফাইল লোপাটের অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ফাইলগুলো উদ্ধার করে নিয়ে আসে থানায়। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এলাকার বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকারকে দিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান উভয়ের ষড়যন্ত্রে প্রায় 50টির মতো ফাইল সরিয়ে ফেলার চেষ্টা করে। রাতের অন্ধকারে এলাকারই কয়েকজন বিজেপির কর্মী সমর্থকরা ঘটনা দেখে ফেলে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ গিয়ে সমস্ত ফাইল কেয়ারটেকার মমতাজ মল্লিকের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওদের হিসাব ওটা পঞ্চায়েতের আন্ডারে তো। আমি বলতে যাচ্ছি এসএইচজি গ্রুপের যে মহিলা আছে বা তাদের যে হেড আছেন, উনি তো পঞ্চায়েতের সাথে ওতপ্রোতভাবে প্রধান উপপ্রধানের সাথে জড়িত হয়েই তো কাজ করেন, না অন্যভাবে কাজ করে ওরা। আবার সেটা আমি বলতে পারবো। আবার জানোনি মানে সেটা আমি বলতে পারবো। 20 বছর আগে পঞ্চায়েতে জানোনি? পঞ্চায়েতের প্রধানের সঙ্গে লিঙ্ক আছে নাকি ওটা বলতে পারবো না। না, ওরা কি প্রধান উপপ্রধান বা স্টাফেদের সাথে আলোচনা করে, বা ওরা কি পঞ্চায়েতের বাইরে বিক্ষিপ্তভাবে যে যার মতো করে কাজ করে কি ওদের? পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েতের সাথে কোনো যোগাযোগ নাই ওদের। তাহলে ফাইলগুলো ওদের ব্যক্তিগত নাকি? না, ব্যক্তিগত। ওদের যে এসএইচজি গ্রুপের যে কাজ সে কাজ, মানে এসএইচজি গ্রুপের ফাইল এইগুলো কিন্তু ওদের ব্যক্তিগত নয়। ওদের হিসাব ওরা নিয়ে আসছো, ঠিক আছে? যেহেতু জিনিসটা তোমাদের পঞ্চায়েতের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যেহেতু দেশের সাধারণ মানুষ এবং আমাদের দলের ছেলেরা আসছে, সেই জায়গাতে জিনিসটা দেখেছে, সাধারণ পাবলিক আমাদেরকে খবর দিল যে এই জাতীয় বিষয় হচ্ছে। তারা যেহেতু জিনিসটাকে জানে যে পঞ্চায়েতের মধ্যে একটা সিজার লিস্ট বানানো হচ্ছে, প্রশাসনের নজর আছে, পঞ্চায়েত অডিটের শুরু হয়ে গেছে ইত্যাদি বিষয়বস্তু। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের অন্তর্গত ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তথ্য লোপাটের চেষ্টা, তার জন্যই গত রাত্রি 9:30 নাগাদ পঞ্চায়েতের যিনি কেয়ারটেকার রয়েছেন মমতাজ মল্লিক, ওনাকে দিয়ে প্রধান তুরজাউন খাতুন এবং উপপ্রধান আশরাফুল মল্লিক উভয়ের ষড়যন্ত্রে প্রায় 50খানা ফাইল তারা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে। এবং গত রাত্রিতে এই ঘটনাটি ঘটে। রাত্রি 9:30টার সময় এই ঘটনাটা ঘটে, অর্থাৎ 24/7/2026 দিনগত রাত্রিতে এই ঘটনাটা ঘটেছিল। যখন এই ফাইলগুলি সরিয়ে ফেলা হয়, আমাদেরই কিছু বিজেপির কর্মী নেতৃত্বরা দেখে ফেলে এবং আমাকে খবর দেয়। আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়ে দেখি ওই ফাইলগুলি মমতাজ মল্লিকের বাড়িতে রয়েছে। যদিও মমতাজ মল্লিক আশরাফুলের আশ্রিত, আশরাফুল উপপ্রধানের বাড়ির পাশেই তার বাড়ি, এবং একে অপরের যেহেতু আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তাই রাত্রিবেলা অনেক সময় অনেক ফাইল এই রকম করে তারা কিন্তু এলাকাতে পঞ্চায়েত থেকে তাদের বাড়িতে বা অন্যত্র সরিয়ে ফেলেছে। এই খবরটি আমাদের বিজেপির কর্মী সমর্থকদের কাছে বা আমার কাছে অহরহই খবরটি ছিল, যদিও আমি তথ্য প্রমাণাদি পেতাম না বা পাচ্ছিলাম না। গত রাতে হাতে নাতে ধরে ফেলায় তারা আর কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। সেই জন্যই গত রাত্রিতে ওই জিনিসটি যখন ঘটে হাতে নাতে ধরে ফেলি। তারপর আমি সাথে সাথে প্রশাসনের নজরে নিয়ে আসি ঘটনাটি, এবং ওই ফাইল এবং তথ্য প্রমাণাদি আমাদের চন্দ্রকোনা থানার ওসি সাহেবের তৎপরতায় সাথে সাথে পুলিশ আসে এবং ওই ফাইলগুলি যথারীতি থানাকে নিয়ে যাওয়া হয় এবং থানার আন্ডারে আছে। যদিও দোষীদের বক্তব্য উক্ত ফাইলগুলি এসএইচজি ডিপার্টমেন্টের ফাইল, এসএইচজি মহিলাদের ফাইল। বক্তব্য সোজা এসএইচজি ডিপার্টমেন্টের বা এসএইচজি মহিলাদের যদি ফাইল হয়, তাহলে পারা সেইগুলো রাত্রিবেলা তার বাড়িতে যাবে কেন? রাত্রিবেলা বাড়িতে যাবে কেন? প্রধান তুরজাউন খাতুন এবং তার স্বামী শহীদুল মল্লিক এবং উপপ্রধান আশরাফুল মল্লিক, এই উপপ্রধান আশরাফুল মল্লিক
পঞ্চায়েত বা আমাদের ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকার কাটমানি এবং পঞ্চায়েতে কোটি টাকার দুর্নীতি করে আছে। তার সাথে এই আশরাফুল মল্লিক এবং সাথে লালচাঁদ, যার নাম আরমান, ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বিগততে ছিল। তারা উভয়ে মিলিয়ে আমাদের কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবে কোটি টাকার দুর্নীতি করেছে তারা। যদিও তাদের প্রভাব প্রতিপত্তি এখন পর্যন্ত তাদের যে টাকার ক্ষমতা, সেই টাকার ক্ষমতা দেখিয়ে এলাকাতে তারা ঘুরে বেড়াচ্ছে। সেই টাকার ক্ষমতা বিভিন্ন দিকে ব্যবহার করছে, বিভিন্ন গুন্ডা মস্তানদেরকে দিয়ে এলাকাতে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং এরা সামনে থেকে বিভিন্ন রূপভাবে এলাকাতে অশান্তি লাগিয়ে তারা তাদের দুর্নীতি ঢাকার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা বলছিলাম পঞ্চায়েতে যে ফাইলগুলো নিয়ে কথা বলছিলাম, পঞ্চায়েতের ফাইল রাত্রি 9:30 10টার সময় পঞ্চায়েত অফিস খুলে এইভাবে ফাইলগুলোকে সরিয়ে ফেলা, এটা কি সঠিক কাজ? আপনাদের জনগণের কাছেই বলছি, আপনারা সেই জায়গাতে বলুন। আমরা যথারীতি পুলিশের নজরে নিয়ে আসছি ঘটনাটি। আমরা প্রশাসনের এখতিয়ারে আছে সে ফাইলগুলি এখনও পর্যন্ত। আমরা সকালবেলা প্রায় 8টার সময় কি 8টা 10-15 বাজে এই সময় আমরা ভিডিওটি শ্যুট করলাম এবং আমরা অতি দ্রুত আমাদের দলের নেতৃত্বদের কাছে চন্দ্রকোনা 1 নম্বর মণ্ডলের অন্তর্গত ভগবন্তপুর 1 নম্বর জিপি তথা কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আমরা আঞ্চলিক বিজেপির নেতৃত্বরা উক্ত স্থানে গিয়ে এই ঘটনাটি উদ্ধার করে আমরা সঠিকভাবে সুনির্দিষ্টভাবে আমরা প্রশাসনের নজরে উক্ত ফাইলগুলিকে উঠিয়ে দিয়েছি এখনো পর্যন্ত।